ডিজে বাপি প্রেজেন্টেশন সাথে মধুর একটা বিশাল সম্পর্ক আছে। আর মৌমাছি দেখবেন যখনই মধুটা আস্তে আস্তে ফুলটা যখন প্রস্ফুটিত হবে তখন বলতে হবে না, আস্তে আস্তে মৌমাছি ছুটে আসবে। কি বাবা, এইখানে ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী, যারা ভাবের মানুষ হয়, যারা কৃষ্ণ প্রেমের মানুষ হয়, তারা ভক্তি ফুল দিয়ে সবাইকে মোহিত করে দেয়। যাদের ভিতরে ভক্তি থাকে দেখবেন তার কাছে আচার খেয়ে মানুষ ছুটে যাচ্ছে। তাই তো চৈতন্য মহাপ্রভুর পিছনে হাজার হাজার মানুষ, এমনকি মুসলমানরাও বাদ যায়নি। কি বলুন, নবাব হুসেন শাহ, চাঁদ কাজী, নবাব দর্জি, যমন হরিদাস আছাড় খেয়ে সব লুটিয়ে পড়লো। দেখেছেন, মধু পেয়েছিল বলে তো ফুলের কাছে গেছে। তাহলে ফুল তো হয়ে ফুটতে হবে। এই জন্য মানুষ জীবনে মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি। এই পৃথিবীতে আমরা যে মানব জন্ম পেয়েছি, আমরা এই মানুষ জন্ম যে লাভ করেছি, এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের কিছু করণীয় আছে, কর্তব্য আছে। কর্তব্যের জায়গাটা করতে হবে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। ভক্ত, এই গানগুলো আমরা ভূপেন হাজারিকার গলায় গানগুলো শুনি, কিন্তু গানগুলো আমরা অন্যভাবে নিয়েছি, বোঝার চেষ্টা করিনি। ভালো করে ভেবে দেখবেন, তাই না? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী, এই অথই নদীতে পার হয় তোমাকে ধরে। বৈষ্ণব ভক্ত, তুমি চোখের জল দিয়ে এই যে সুন্দর করে আনন্দের সাগর বানিয়েছো, তোমাকে ধরে যদি কেউ পার হতে চায় তাতেই তো তোমার জীবন। যে কারণে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চোখের জল দিয়ে যারা ডাকে তারাই প্রকৃত সাধক। এখন কৃষ্ণদাস বসে বসে জুতো সেলাই করে আর আপন মনে হরিনাম করে, কখন যে চোখ থেকে টস টস করে জল পড়ে যায় কেউ জানে না। এও জানে না, ওরা জানে। কি বাবা, ভক্ত জানতে পারে না। প্রকৃত ভক্ত যারা হয় তারা জানে না কখনো ঝরে পড়ে। কিন্তু সাধারণ মানুষ, তুই কি রে বসে বসে জুতো সেলাই করছিস আর কাঁদছিস কেন? ও তোর বাবা নেই, মা নেই বলে। কিন্তু হ্যাঁ ভক্তমণ্ডলী বাবা, ওটাও যেমন তার জীবনে সংসারের যন্ত্রণা, কিন্তু কেউ জানে না ও যে ভেতরে ভেতরে তার সঙ্গে এক মন্ত্রণা, তাই না? সংসারের যন্ত্রণা, কিন্তু সে মিটিং করছে, তার সঙ্গে মন্ত্রণা, সলা পরামর্শ হচ্ছে, তাই তো তার চোখে জল এসেছে। এইবার আপন মনে কাঁদতে কাঁদতে মজাটা কোথায় বেঁধে গেল, সবাই দেখে তুই জুতো সেলাই করবি আর বসে বসে কাঁদবি। এ তখন চোখটা মুছে নিয়ে বললাম, আয় 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 আয়, তাদের সঙ্গে আবার একটু গল্প করে। এইভাবে দিন কেটে যায়, কাল কেটে যায়। জানো মা, কিছুদিন পরে একদিন ওই ছেলেটা মনে মনে চিন্তা করলেন, এক কাজ করি, এবার আমার ঘরে একটা মন্দির, ছোট মতো একটা ঠাকুর ঘর আছে, আর সেই ঠাকুর ঘরে বসে বসে চিন্তা করলেন আমি কিছুক্ষণ হরিনাম করব, তারপরে কর্মে যাব। এই যে লক্ষ্য করে দেখবেন মায়েরা, আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট ছোট ঠাকুর ঘর আছে না? কারুর বড় আজ অনেক টাকা হয়েছে, তারা মন্দির করেছে। এটা একটা বড় মাধ্যম, এটা দিয়ে আমাদের ভেতরে আরো চেতনা তৈরি হয়। সকালবেলা উঠে একটু কিছুক্ষণ যদি নাম টাম করে তারপরে বের হওয়া যায়, সেখানে বিশাল মঙ্গল হয়। এই যেমন অনেক মায়েরা আছেন সকালবেলা উঠে শাঁখের ধ্বনি টনি করে একটু পুজো পার্বণ করে যায়। এটা আমাদের শিখিয়ে গেল গীতাতে। ভালো করে ভেবে দেখুন, আস্তে আমার কথাটা মন দিয়ে শুনে দেখবেন। পৃথিবীতে আমরা কৃষ্ণকে পূজা করি, করি তো, কিন্তু ভালো করে ভেবে দেখবেন সব থেকে বড় যোগী, সব থেকে বড় ক্রিয়াযোগ করতেন আমার ভগবান কৃষ্ণ। যদি ক্রিয়াযোগ না জানতো তাহলে কোনো কালে ওই যোগগুলো শেখাতো না। বিষাদ যোগ, কর্মযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, মোক্ষ যোগ, যা যোগ সবটাই কিন্তু কৃষ্ণের মধ্যে ছিল। এই জন্য ভালো করে ভেবে দেখবেন সব থেকে একজন বড় সাধক যদি বলা যায় তবে আমার ভগবান কৃষ্ণ। সাধনা করেছিল, যোগ সাধনা করেছিল বলে তবে তো যোগের কথাগুলো বলতে পেরেছে। যে গুড় খেয়েছে সে জানে গুড়ের স্বাদ কি। তাহলে ভগবান কৃষ্ণ নিজেই যোগ সাধনা করে দেখেছিল কোনটা বিষাদ যোগ, কোনটা জ্ঞান যোগ, কোনটা বিজ্ঞান যোগ, কোনটা মোক্ষ যোগ, সব তো আস্তে আস্তে শিখিয়েছে। তাই ভালো করে ভেবে দেখুন, আমার সেই ভগবান কৃষ্ণ যেমন আমাদের সবাইকে যোগ শেখায়, এটা দিয়ে আমাদের সকালবেলা কি শেখায় ভালো করে মন দিয়ে শুনুন। যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, প্রতিদিন ভগবান কৃষ্ণ করতো কি, শাঁখের ধ্বনিটা করে বেরোতো। কি বেরোতো না? কি বাবা, কি মা? শাঁখের ধ্বনিটা। ভগবান কৃষ্ণের হাতে যে শাঁখটা ছিল ওটা কোন শাঁখ? ওর নাম কি? আস্তে। নারায়ণের হাতে একটা শাঁখ আছে, ওটা কি? শঙ্খচূড় দৈত্য। কি? আর কৃষ্ণের হাতে যে শাঁখটা ছিল ওই শাঁখটার নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। ভালো করে ভেবে দেখুন,
পাঞ্চজন্য বলে একটা দৈত্যকে বধ করে, হ্যাঁ, যখন ভগবান কৃষ্ণচন্দ্র সেই দৈত্যটাকে বধ করলো, পাঞ্চজন্য বলল, ভগবান সত্যি যদি তুমি আমাকে তোমার নিজের হাতে আমাকে বিনাশ করলে, তবে তোমার কাছে অনুরোধ, আমি যেন তোমার সঙ্গে সদা থাকতে পারি, তোমার ওই করতলে যেন সদা সর্বদা থাকতে পারি। ভগবান হাসতে হাসতে বললেন, ভক্তের মনোবাসনা আমি কোনোদিন অপূর্ণ রাখি না, তাই ওরে পাঞ্চজন্য আমি তোকে রাখলাম আমার সঙ্গে। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, তাই ভালো করে ভেবে দেখবেন, কৃষ্ণের হাতে যে শাঁখটা ওটা পাঞ্চজন্য শাঁখ। সকালবেলা উঠে বা ভোরের বেলা উঠে পারলে বার পাঁচেক করে শাঁখের ধ্বনি করবে। করলে কি হয় জানো মা? সকালবেলা ওই যে শাঁখের ধ্বনি করলেন, বিজ্ঞান মতে বলছে সকালবেলা ওই যখনই আমরা ধ্বনি করি তখন আমাদের হার্টবিট গুলো আরো বেশি সতেজ হয়। শাঁখের ধ্বনিতে দেখবেন হার্টবিট সতেজ হয়। এটা হলো বিজ্ঞান মতে, দেহ হাইজেনিক মত, এটা বিজ্ঞানের মতে বলছে, দেহ মতে বলছে। আর অপরদিকে যদি শাঁখের ধ্বনিটা করা যায়, ভালো করে ভেবে দেখবেন ওই শাঁখের ধ্বনিটা আস্তে আস্তে ভেসে উঠছে কিভাবে, বাজছে না? শাঁখ যখন বাজে আওয়াজটা কিরকম শুনতে পাই? কি ধ্বনি বেরোচ্ছে? ওঙ্কার ধ্বনি। নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র, ওঙ্কার ধ্বনি। এটাই হলো বীজ, এটাই হলো শ্রেষ্ঠ মন্ত্র। যে ওঙ্কার ধ্বনিটা শুধু মানুষের নয়, জীব জগতের কল্যাণে লাগে। এই জন্য আপনিও শাঁখের ধ্বনিটা করলেন, সাথে সাথে সবার মঙ্গল হলো। তাই দেখা গেল আমার সেই যে কৃষ্ণদাস প্রতিদিন এবার কি করলেন, ওই বাড়িতে বসে বসে হরি নাম করে, হ্যাঁ, বাড়িতে বসে কৃষ্ণ নাম করে। একটু বেলা হলে আস্তে আস্তে চলে যায় তার সেই দোকানে, দোকানে বসে সারাদিন ধরে জুতো সেলাই করে, জুতোর কাজ করে, আর আপন মনে কৃষ্ণ নাম করে। আহা, আপন মনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভগবানকে ডেকে বলে, ভগবান যেন তোমার চরণে ঠাঁই পাই। ওগো কাঁদিয়া কাঁদিয়া বলে, ওগো কাঁদিয়া ও যে কাঁদিয়া বলে, ওগো কাঁদিয়া 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 বলে, ওহে ভগবান কাঁদিয়া কাঁদিয়া তোমার ওই চরণে ওই চরণে মুক্তি থাকে, আমার এই ওই চরণে ওই চরণে মতি থাকে, ও ভগবান সদাই তোমায় ডাকিতে পারি, আমি সদাই তোমার ডাকিতে পারি, সদাই তোমায় ডাকিতে পারি, সদাই তোমার ডাকিতে পারি,
এই আশীর্বাদ করো হে হরি আর সদাই তোমার ডাকতে পারি এই আশীর্বাদ করো হে হরি আর সদাই তোমার ডাকতে পারি ও গো বিপদ ভঞ্জন শ্রী হরি আর সদাই গৌর প্রেমানন্দে হরি হরি সুন্দর গৌর হরি সদাই তোমার ডাকতে পারি সদাই তোমার ডাকতে পারি जय जय भगवान श्री कृष्णचंद्र जी की जय राधा रानी की जय श्याम सुंदर की जय मदन मोहन की जय गिरिधारी लाल की भक्त वृंद की जय हरि नाम की ग्रामवासी वृंद की जय हरि बोल এই যে বাহু তোলার সাথে সাথে আমাদের অহংকার গুলো সরে যায় এখানে অনেক দামি দামি গুণী গুণী মানুষ আছে হাত তুলুন মানে স্যারেন্ডার কি বলুন এই হাতটা তোলার পিছনে একটা মাঙ্গলিক কারণ আছে যখনই হাত তুলবেন দেখবেন আপনার ভিতর থেকে সব মাল চলে যাচ্ছে আর আপনি ডাক্তার নন কবিরাজ নন ব্যারিস্টার নন উকিল নন মন্ত্রী নন আপনি সারেন্ডার কার কাছে ভগবানের শ্রীচরণে পরবর্তী দল আর বছরে চলে আসবেন পরবর্তী দলকে বলছি এখন মজাটা কোথায় দেখুন আচ্ছা ঠিক আছে ওরা সাজুক না এখন হয়নি রে বাবা একটু বাকি আছে কি বাবা হরি বল হরি বল কি সুন্দর করে বলে জয় রাধে রাধে হরি বল জয় বাবা এখন মজাটা কোথায় দেখুন ছোট করে বলি শুরু যখন করেছে একটা সিদ্ধান্তে দিয়ে যাব এখন সেদিন কি হলো জানেন আমার সেই যে জুতো সেলাই করতো মুচির ছেলে আবার ডোমেরও কাজ করতো মুচিরও কাজ করে এখন বসে বসে জুতো সেলাই করতে করতে হরিনাম করে এমনি করে বহুদিন কেটে গেল এখন মজাটা একদিন কি দেখুন ওই চোখের জল ফেলে বসে বসে হরিনাম করে পাড়ার সব লোক দেখে যায় আবার সে আবার হরিনাম করে বলে পাড়ার লোকেরা বলে হ্যাঁ তুই ওই হরিনাম করিস এখন যারা ভাবের মানুষ তারা এসে যোগ দেয় যাদের অভাব আছে তারা একটু ক্রিটিসাইজ করে যায় কি বলুন দেখবেন আস্তে কিছু কিছু মানুষ আছে তারা হরিনাম শুনলে বলে দাদা তোর কাছে বসে একটু নাম কীর্তন করে যায় আর কিছু কিছু লোক আছে বলে ও শালা জীবনে কতজন আর মাছ দিয়ে দেখো সেই জীবনে কোন রাস্তা ধরেছে যার যেমন ভাব তার তেমন লাভ কি তবে একটা কথা জানবেন যত বেশি ক্রিটিসাইজমের জায়গায় যাবেন আস্তে এই হরিনামের পথে এসেছেন ভগবানের পথে এসেছেন চোখের জল ফেলছেন যত দেখবেন নিন্দা বিদ্রুপ করবে তত দেখবেন আপনার রাস্তাটা ফাঁকা আর শুধু তাই নয় দেখবেন ওরা যত বেশি ওই ক্রিটিসাইজ করছে যত বেশি নিন্দা করছে ওদের ভাগের মাল ওরা সঞ্চয় করে নেয় করছে না গৌতম বুদ্ধ একটা ভক্ত এ কথাটা না বলেই থাকতে পারছি না গৌতম বুদ্ধর একটা ভক্ত এখন একদিন গৌতম বুদ্ধের কাছে এসেছে হাত জোড় করে বলছে বাবা ঠাকুর যদি কিছু মনে না করেন আপনাকে সবাই তো সিদ্ধ পুরুষ বলে আপনি তো বোধি বৃক্ষের তলায় বসে বসে সাধনা করে আপনার নাম হয়েছে বুদ্ধ বোধি মানে বটগাছ বটগাছের গোড়ায় বসে বসে সাধনা করে আপনি তো সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তাই আপনাকে বুদ্ধ বলা হয় আপনি তো জ্ঞানী হ্যাঁ তাই আপনি বলুন না ওইসব যেসব মানুষগুলো নিন্দা করে যাচ্ছে আপনাকে এই দেখো রাজার ছেলে হয়ে শালা সংসার ছেড়ে ছেলে পুলে ছেড়ে বউ বাচ্চা ছেড়ে কি দেখো কোথায় বসে বসে কি করছে বাবা ঠাকুর আমার বড় কষ্ট হয় তখন গৌতম বুদ্ধ ধীরে ধীরে সেই ভক্তটাকে বলছে এই দেখ আচ্ছা মনে করে কিছু দিতে আসলো ধরুন আপনি আমার কাছে আসছেন টাকাটা দিতে আসছেন ধরুন 10টা টাকা নিয়ে দিতে আসছেন আমি যদি না নিই না বাবা দিতে হবে না টাকা দিতে হবে তাহলে কি দাঁড়ালো আপনার টাকা আপনার থেকে গেল আমি যদি না নিই তাহলে আপনার টাকা আপনার থেকে গেল এটা দিয়ে এই রকম একটা এক্সাম দিয়ে বোঝাতে চাইলে মনে করো তুমি আমাকে কিছু দিতে আসলে আমি নিলাম না আর নিলাম না মানে তোমার মাল তোমার থেকে গেল মানে তুমি যে নিন্দা করছো আমাকে নিন্দা নামক যে বস্তুটা তুমি দিতে আসছো আমাকে আমি তো নিন্দার যোগ্য নই তাই তুমি যখন দিতে আসলে আমি নিলাম না আর নিলাম না মানে ওই নিন্দাটা তোমার ভিতরে ঢুকে রইল প্রেম সে বলে তাই হরি বল হরি বল যে কারণে দেখবেন ভক্তমণ্ডলী যে যত নিন্দা করবে একদিক থেকে বড় কাজ এই জন্য একটা কথা আছে না তোমার নিন্দা আমার জয় ওই অটোর পিছনে লেখা থাকে না টোটোর পিছনে লেখা থাকে না তোমার নিন্দা আমার জয় একটা কথা মনে রাখবেন ভক্তমণ্ডলী তাহলে সেই যে আমার কৃষ্ণদাস আপন মনে হরিনাম করে আর বসে বসে জুতো সেলাই করে যারা নিন্দা করে যায় যারা কৃষ্ণ নামের কাঙাল তারা বসে বসে একটু হরিনাম শুনে যায় এইভাবে কাল কেটে গেল কয়েকদিন পার হয়ে গেল হঠাৎ সেদিন সকালবেলা শুনলো দল ধরে লোক যাচ্ছে কয়েকজনের জিজ্ঞাসা এই যে এখানে তোমরা এই দল ধরে যাচ্ছ কোথায় যাচ্ছ গো
সকালবেলা আসতে সকালবেলা এই কথাটা যখনই জিজ্ঞাসা করা সঙ্গে সঙ্গে ওই যে কজনা যাচ্ছিল তারা বললো এই জানো না আজকে তো গঙ্গা স্নানের মেলা। তোমার জানা নেই আজকের গঙ্গা স্নান? এই গঙ্গা স্নানের মেলায় আমরা যাচ্ছি গো। শুনেছি গঙ্গায় যদি স্নান করা যায়, গঙ্গায় যদি স্নান করতে পারি তাহলে আমাদের মনের সমস্ত পাপ ধুয়ে যায়। হ্যাঁ গো মা, এই কথাটা আজকেকার দিনের কথা নয়, সেই বেদের যুগ থেকে একটা কথা আছে। কি বলছে? বেদের যুগ থেকে বলছে পরস্ত্রী দর্শনে পুণ্যং, পরস্ত্রী স্পর্শনে পাপ নাশানাম, পরস্ত্রীর চুম্বনে কোটি তীর্থ ফলম, পরস্ত্রীর সঙ্গমে ভব যন্ত্রণা লাঘবম। যদি তুমি পরস্ত্রীকে দর্শন করো পুণ্য হবে, যদি পরস্ত্রীকে স্পর্শ করো পাপ নাশ হবে, যদি পরস্ত্রীকে চুম্বন করো কোটি তীর্থের ফল হবে, আর যদি পরস্ত্রীর সঙ্গে মিলন হয় ভব যন্ত্রণা লাঘব হয়। এই কথাটা শুনলে বর্তমান দিনে সব জুতোর বাড়ি মারবে না বলো? পরস্ত্রী হরি বল হরি বল কি বুঝাচ্ছে? আগে বোঝার চেষ্টা করবেন। পর দন্তেশ তয়রা ফলা দীর্ঘি, পর মানে পরের বউ নয়, পর পর। এই জন্য বাংলা ভাষাটা খুব কঠিন ভাষা। যতগুলো ভাষা আছে কঠিন ভাষাই বাংলা ভাষা। এর একটাই হেরফের হলে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটা এপার ওপার হয়ে গেলে অন্য মানে দাঁড়িয়ে যাবে। ভালো করে ভেবে দেখুন, পর পর। পর মানে কি? পর মানে শ্রেষ্ঠা। দন্তেশ তয়রা ফলা দীর্ঘি, স্ত্রী মানে নারী বা স্ত্রী। কি? পর নারী বা পর স্ত্রী। পর মানে শ্রেষ্ঠা, যে স্ত্রী শ্রেষ্ঠা স্ত্রী, যে নারী শ্রেষ্ঠা নারী, তাকেই বলা হলো পরস্ত্রী, যাকে দর্শন করলে পুণ্য হয়। বেদের যুগের মানুষটা সব বসে বসে মিটিং করে সিটিং করে তারা বললো একটা জিনিস আছে, পৃথিবীর মধ্যে সব থেকে পরস্ত্রী কে জানো? শ্রেষ্ঠা স্ত্রী, শ্রেষ্ঠা নারী কে জানো? তার নাম হলো মা গঙ্গা। যেটা ভোলানাথ একদিন গান গাইছিল, সেই সময় ভগবান শুনেছিল, আর ভগবান শুনে দ্রবীভূত হয়ে গেল। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রমাণ করে গেল। কি বাবা? সেই যখন দ্রবীভূত হয়ে যাচ্ছে, ব্রহ্মা কমণ্ডলুতে ধরল, সেই মেয়েটার নাম হলো গঙ্গা। ভগবানের চরণ কমল থেকে সৃষ্টি, তাই না বাবা? ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল, তার নাম হলো মা গঙ্গা। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রমাণ করে যায়। এটা তো মিথ্যা কথা নয়, শাস্ত্র ইহা বলে যায়। ভক্তমণ্ডলী, আপনাদের চরণে আজই আমি সেটাই কয়ে যাই। ঠান্ডা মাথায় ভালো করে মন দিয়ে শুনবেন। তাহলে সেই মেয়েটা শ্রেষ্ঠা, যাকে দর্শন করলে পুণ্য। মানে মা গঙ্গাকে যদি আমরা দর্শন করি পুণ্য হয়, স্পর্শ করলে পাপ নাশ হয়। তাকে যদি স্পর্শ করা যায়, এই জন্য দেখবেন সবাই মাঝে মধ্যে এসে ওই আমরা যে যা করি না কেন, এই 4 কোটির মাঝখানে আসার সময় দেখবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর মশাইরা তো আগে করে, তাই না? আমরা একটু স্পর্শ করে আসি, ছুঁড়ে ছাড়ে দিয়ে দিই। কি বাবা? আর ঠাকুর মশাইরা বলে ওম নমঃ শ্রী বিষ্ণু, বিষ্ণু পাদোদ্ভব গঙ্গা। এই জন্য যদি স্পর্শ করা যায়, একটু যদি স্পর্শ করা যায় তাহলে পাপ নাশ হয়। চুম্বন যদি করি কোটি তীর্থের ফল হয়। আর সঙ্গম, কথাটা শুনতে বড় খারাপ, কিন্তু মোটেই নয় খারাপ। ভেবে দেখবেন, সঙ্গম মানে কি? আমরা বলি মিলন। ভালো করে ভেবে দেখুন, পুরাণ বলছে সেই মিলন শ্রেষ্ঠ মিলন, যদি মনের সঙ্গে হয় মিলন। আহা, কত বড় দামি কথা দেখুন। রমণ তারে কয় যদি মায়ের সঙ্গে হয়। আমরা রমণ মানে মনে করি স্বামী স্ত্রীর মেলামেশা, না। বেদের যুগে মানুষ বললেন এটাও যেমন একটা অর্থ, র মন। র, আমরা র কথাটা কখন ব্যবহার করি? যারা মালখোর, যারা দেখবেন চুল্লুখোর, ওদের কাছে জিজ্ঞাসা করবে এটা র মাল, সঙ্গে সঙ্গে জিভটা দেখবেন র মানে নির্ভেজাল, কি শুদ্ধ পবিত্র স্বচ্ছ। র কথাটা মানে অ্যাকচুয়ালি শুদ্ধ স্বচ্ছ পবিত্র মন। শুদ্ধ মন নিয়ে মিলনের নাম হলো রমণ। শুধু গঙ্গায় গিয়ে টাবুস করে ডুবে দিলাম, মনে হলো সব ক্ষয় হলো, অত গুড় আছেন নয়। শুদ্ধ মন নিয়ে যদি তুমি তার সঙ্গে মিলন করো, আহা, মানে গঙ্গায় গিয়ে যখনই ডুব দিচ্ছে, মানে এটা তো মিলন, কি বাবা, তাই না? ওই মিলনের সময় যদি তোমার মনটা যদি শুদ্ধ না থাকে, তাহলে তুমি প্রকৃত ওই গঙ্গায় স্নানের উপযোগী নও।
বারাসাতে গোমা, দক্ষিণ বারাসাতে। আমি তখন কলেজে আসতাম, বসে বসে দেখি সব সাবান ঘোষ। হ্যাঁ, আর নেবো তো নেবো, এই কথাটা আমি জীবনে বলতে পারবো না, আমার কলেজ লাইফের কথা। আমি দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট। মা বলেছে একটু আসার সময় সোনা একটু গঙ্গা জল নিস তো। তাই আমি বলি ঠিক আছে, যা আসবো যখন গঙ্গা জল নিয়ে আসবো। আর কলেজ মানে একটা দুটো পিরিয়ড করবো, তারপরে হোল্ড ওয়ার্ড, তাই না বলুন? আমাদের তখন হায়ার সেকেন্ডারিটা দিতে হয়েছিল কলেজে, এখন হায়ার সেকেন্ডারিটা স্কুলে হয়ে গেছে কি, কিন্তু আমাদের সময় তখন সেটা ছিল আপনার 98, 98 হায়ার সেকেন্ডারি ছিল 98। যাই হোক, মানে 98 সালে, এটা 2000 চলছে, 2023, বুঝতে পারছেন কত বছর আগে। যাক, সেই সময় আমি হায়ার সেকেন্ডারি যখন যে বছর পড়ি, মানে উচ্চ মাধ্যমিক যে বছর পড়ি, সেই বছরের গল্প, এটা ভুলতে পারবো না। এখন আমি, মা বলে দিয়েছে কলেজ থেকে ফেরার পথে গঙ্গা জল, তা আমি একটা বোতল নিয়ে এসেছি, ব্যাগের ভেতরে রেখেছি। আমি জানি টাইমে বোতলটা ভর্তি করবো, চলে যাবো সাইকেলে চড়ে, ওখান থেকে আধা ঘন্টা রাস্তা। ওমা, ভর্তি গিয়ে দেখি বসে বসে কয়েকটা ছেলে, কয়েকটা মেয়েরা সাবান মাখছে। আর আমি তার পাশে গিয়ে একটা দাদার বলছি, ও দাদা একটু সরে যাও না, একটু জল নি। সে তো সাবান জল তো, আমি বলবো দাদা একটু সরে যাও, জল নি। তা সে তখন আমাকে বলছে, বলো ও দাদা, তুমি তোমার পিঠে যেটা ব্যাগ দেখতে পাচ্ছি, তুমি স্কুলে টুলে গিয়েছিলে? দাদা এই কলেজে গিয়েছিল। তুমি একটা কলেজে পড়া ছেলে হয়ে এই জল নিচ্ছ? আমি বলি মানে, এটা তো গঙ্গা। গঙ্গা, তা গিয়ে গঙ্গার জল নিলে কি হবে? আমি বলি জানো দাদা, তোমরা অনেক কিছু ভাবতে পারো, কিন্তু আমরা গঙ্গার জলটাকে খুব পবিত্র ভাবি। ওমা বসে বসে সাবান মাখতে মাখতে বলছে, তাহলে আমরা তো খুব পবিত্র। এই বসে বসে প্রতিদিন সাবান ঘষছি, সঙ্গে আমরা গঙ্গার জলে স্নান করছি, আমরা খুব পবিত্র। আমি তখন একটা কথা বললাম, দাদা, অঙ্গার শত ধৌতে ন মলিনত্ব ন মুঞ্ছতে, তব কয়লা কি ময়লা ছোট আগ করো পরবেশ। কি বুঝাচ্ছে বাবা? কত বড় দামি কথা দেখুন, কি বলছে? অঙ্গার শত ধৌতেন মলিনত্ব ন মুঞ্ছতে। এটা আমার কথা নয়, কবিরের কথা। কবির মহাজন বলছেন, একটা কয়লাকে যদি সারা জীবন ধো, শালা কয়লার কয়লা যাবে না। একটা কয়লা নিয়ে ভালো করে ডাব সাবান হোক, গ্লিসারিন সাবান হোক, আর আপনি যা সাবান, লাইফ বয় থেকে শুরু করে এ টু জেড যত দামি সাবান, সব সাবান ঘষলেও কয়লার ময়লা যাবে না। যাবে কবে? যেদিন আগ করো পরবেশ, মানে অগ্নির সঙ্গে আগুনে তাকে প্রবেশ করানো হবে, আগুনের সঙ্গে যেদিন দিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধু, তুমি গঙ্গায় বসে বসে সাবান মাখলে কি হবে? গঙ্গার জল তুমি বালতি বালতি ঢাললে তুমি মনে করেছো অনেক কিছু না। এটাকে মন পবিত্র করে যদি তুমি স্নান করতে, তাহলে জানতে তুমি অনেক পবিত্র। এ বাবা, যে কারণে পা দুটো জড়িয়ে ধরে বলবো, শুধু গঙ্গায় গিয়ে হট্টগোল করে স্নান করে লাভ নেই। লোক ভাবছে খুব হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি। পাপগুলো গিয়ে গাছের ডালে উঠে বসে থাকবে, আর যেই আপনি স্নান করে উঠবেন, সঙ্গে সঙ্গে ওরা সব এসে কাঁধে পড়বে। ওমা, পা দুটো জড়িয়ে ধরে বলি, ওই স্নান করার দরকার নেই। স্নান করতে হলে মন স্বচ্ছ পবিত্র করতে হবে, মন পবিত্র মন নিয়ে যেতে হবে। তাই লক্ষ্য করে দেখুন, সবাই যখন গঙ্গা স্নানে যাচ্ছে, ঠিক এই সময় আমার সেই যে মুচির ছেলেটা বলছে, এই যে তোমরা সব গঙ্গা স্নানে যাচ্ছ? বলে হ্যাঁ গো। গঙ্গায় গেলে কি হয়? বলে গঙ্গায় গেলে পুণ্য হয়, গঙ্গার জলে যদি স্নান করা যায় সব পাপ বিনাশ হয়। গঙ্গা হলো বিষ্ণুপদী গঙ্গা। কথাটা বলার সঙ্গে সঙ্গে চোখটা জলে ভরে গেল। যে যে ভাবের মানুষ, তার সেই ভাব উদয় হয়। এ বাবা, গভীর ভাবের মানুষ, তাই কৃষ্ণ দাসের ভিতরে কৃষ্ণ প্রেম জেগে উঠল। মাগো, তাই যদি তোর জলে স্নান করলে যদি পুণ্য হয়, তাই যদি তোর জলে স্নান করলে যদি সব পাপ ধুয়ে যায়, তবে আমি যাব। ওই যে কজনা যাচ্ছিলেন তাদের জিজ্ঞাসা করছে, আগে আপনাদের স্নান যোগটা কখন? বলে 12টা থেকে ঠিক 1টার মধ্যে। এটা স্নান যোগ আছে 12টা থেকে 1টার মধ্যে। দুপুর 12টা থেকে যখন 1টা বলেছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমা ওই ছেলেটা বসে বসে চিন্তা করছে, আমি শুধু স্নান করব না, আরো যাব সঙ্গে। কারা কারা জানো? আমার ঘরে প্রতিদিনই রাধা মাধবের পূজা করি, আমার নারায়ণের মূর্তি পূজা করি, প্রতিদিনই চোখের জল দিয়ে নারায়ণকে ডেকে বলি, নারায়ণ এই ফুলগুলো তুমি গ্রহণ করো। আজকের সেই চোখের জলের ফুলগুলো তো শুকিয়ে গেছে, তাই শুকনো ফুল আমার চোখের জল দুই মিশ্রিত বস্তুগুলো আমি গঙ্গার জলে ফেলে দেব। জুতোর দোকানটা বন্ধ করে ছুটে গেল ঘরে।
ঘরে গিয়ে চিন্তা করছে আমি ফুলগুলো কিসে নিই, ভক্তি কোথায় দেখুন, ভালো করে মন দিয়ে শুনবেন। যত খুঁতখুঁতানি মন নেবেন তবে তত সর্বনাশ। অনেকে মনে করে অসৌচ, আমি অসৌচ, হরিনাম করবো কি করে। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো ভক্তমণ্ডলী, যতক্ষণ ভাববেন আমি অসৌচ অসৌচ অসৌচ, ওই অসৌচে ঢুকে গেলেন, আর আপনার ভিতরে শৌচ কার্য হবে না, আপনি পবিত্র হতে পারবেন না। নিজে সব সময় ভাবুন আমি পবিত্র। মনের খুঁতখুঁতানি রোগের উপর কোনো রোগ নেই। দেখবেন মানুষ যদি সবসময় ভাবে আমার পাটা বড় যন্ত্রণা করছে, ওই বাতে ধরে যাবে। হরি বল দল এসে গেছে, জয় রাধে, হরে কৃষ্ণ। যাই হোক, ছোট করে রাখবো আপনাদের চরণে। সমবেত ভক্ত মণ্ডলী, সবার চরণ তলে এই কথা বলি, সদা সর্বদা যেন থাকে কৃষ্ণ পদে মন। আমার সেই কৃষ্ণ দাস করলো কি জানেন, আস্তে আস্তে চোখের জলটা সেই প্রতিদিন যেভাবে ফুল দিয়ে রাখতো, সেই ফুলগুলো, শুকনো ফুলগুলো তার সেই গামছায় বেঁধে নিল। আর ওই গামছায় বেঁধে নিয়ে আস্তে আস্তে করলো কি জানেন, এসে জুতোর দোকানের কাছে বসলো। আর জুতোর দোকানের কাছে বসে এইবার শুরু করে দিল, কখনো 12টা বাজবে আমি যাব, কারণ 12টা থেকে 1টার মধ্যে তো আমার স্নানে যোগ। 12টা থেকে 1টার মধ্যে তো স্নান যোগ, তাই আর দেরি কেন, আমি স্নান যোগের মধ্যে স্নান করব। তাড়াতাড়ি চোখের জল দিয়ে আমার সেই যে ভগবানকে ডেকে বলল, ভগবান, হে ভগবান, আমি যাব তোমার কাছে, আমি যাব তোমার সেই সৃষ্ট ওই গঙ্গার চরণে। এখন মজাটা কি জানেন, যখন দেখবেন কোনো ওকেশন পড়ে সেই সময় কিন্তু দোকানে ভিড় ভাট্টা হয়। জুতোর দোকান, দুর্গাপুজোর সময় দেখবেন জুতোর দোকান আর কাপড়ের দোকান, এই দুটো দোকানে ঢোকা বড় কথা, কি তাই না? ঠিক তেমন এখন দেখা গেল আস্তে আস্তে ওই জুতোর দোকানে দেখা গেল লাইন পড়ে গেছে। এবারে এ ভাই আমার জুতোটা সেরে দেন, আমি গঙ্গাচানের মেলায় যাব। এবারে এই আমার জুতোটা সেরে দেন, আমি গঙ্গাচানের মেলায় যাব। সবাই লাইন দিল। এইবার আমার সেই কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো, ভগবান আমি কোথায় যাব বলো না। এমতো সময় এক ঠাকুর মশাই সেইখানে দাঁড়িয়ে বললেন, বাবা তুই আমার জুতোটা একটু সেরে দে না বাবা, আমি যাব গঙ্গার স্নানের মেলায়, কারণ আমি যদি না যাই অনেকে বসে থাকবে আমার আশায়। কি বাবা, ঠাকুর মশাইটা গঙ্গা স্নানে মেলায় যায় কেন? হাতে আগুন ছাড়ানোর জন্য, কি তাই না? ভালো করে ভেবে দেখবেন, 1 বছর ধরে আমাদের হাতে আগুন থাকে। এ নিয়ে বলতে গেলে বেলা বেড়ে যায়, আসল কথা থেকে আমরা দূরে চলে যাই। যুগ যুগ ধরে ব্রাহ্মণ্যবাদের এক কথা সৃষ্টি হয়ে আছে, তাই তো আমরা আছি সেই অতল তলে পড়ে আছি। তাই ভক্তমণ্ডলী পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলে যাই, আপনাদের শ্রীচরণ তলে এইটুকু প্রার্থনা রইল, মন দিয়ে শুনবেন। ঠাকুর মশাই বলল, দেখো আমি তো যাব, অনেকের আগুন ছাড়াতে হবে, অনেক কাজ পড়ে আছে, তুমি আমার জুতোটা সেলাই করে দাও। এখন ঠাকুর মশাইয়ের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর মশাই দেখতে দেখতে তো বেলা 12টা বেজে যাচ্ছে, আমি তো অতক্ষণ সময় পাবো না। বলে কোনো কথা নয়। এখন যেই ঠাকুর মশাই এসেছে, পিছনে আরো 20 জন লাইন এসে দাঁড়িয়েছে। এ বলে আমার জুতো সেরে দাও, ও বলে জুতো সেরে দাও। ঠাকুর মশাই বলে উঠলো, এই যে বাবা তুমি জুতোটা আমার দেখি তাড়াতাড়ি সেরে দাও, দেখি আমি চলে যাই। আমি ঠাকুর মশাইয়ের কাছে পয়সা ছিল না, ঠাকুর মশাই আমার তাড়াতাড়ি বললো, এই দেখো বাবা তুমি আমার সেরে দাও, আসার সময় পয়সা দেবো। এখন সেই যে আমার কৃষ্ণদাস দেখলো ঠাকুর মশাই জুতো সারার পরে এখনো 20-22 জন লাইন দিয়ে আছে, এই জুতোগুলো সারতে সারতে বিকেল 4টে বেজে যাবে। এখন উপায় আমার কি? আমি তো কোন পথে যাই গো, তাহলে কি আমার যাওয়া হবে না? তাই ঠাকুর মশাইকে ডেকে বললো, ঠাকুর মশাই তুমি এক কাজ করো, দেরি না করে বরং আমার এই ফুল কটা তুমি ফেলে দিও। আজ হয়তো আর আমি স্নানে যেতে পারবো না, কিন্তু আমার এই ফুল কটা ফেলে দিও। তাড়াতাড়ি ফুল কটা নিয়ে আমার সেই গামছা বাঁধা ছিল, সেই ফুলটা নিয়ে গামছাটা সুতো নিয়ে আমার ঠাকুর মশাইয়ের হাতে। ঠাকুর মশাই বলে, দেখেছো শালা মুচির বাচ্চা কি করেছে দেখো, তাই তাড়াতাড়ি করলো কি জানেন, সেই জুতোর দোকান থেকে জুতো সেলাই করে সোজা চলে গেল ঠাকুর মশাই আমার সেই সোজা একেবারে গঙ্গা স্নানের মেলায়। সারাদিন ধরে আমার সেই যে কাজকর্ম করতে করতে ভুলে গেল, বিকেলে 4টে বেজে গেল, তবু ফুল আর ফেললো না। এদিকে বেলা দুপুর 12টা থেকে 1টার মধ্যে তখন ভেবেছিল আমার ভগবানের পরম ভক্ত নিশ্চয়ই এতক্ষণে আমার সেই ফুলগুলো ফেলে দিয়েছে। চোখের জল দিয়ে ভগবানকে ডেকে বলেছিল, ভগবান আমার এই ফুলগুলো তুমি গ্রহণ করো। বিকেল 4টে হয়ে গেল, ততক্ষণে ওর ফুলগুলো আর ফেলা হলো না। এদিকে কিন্তু চোখের জলের ফুল দিয়ে ভগবানকে ডেকেছিল। তাই দেখা যাবে আস্তে আস্তে সেই ব্রাহ্মণ পরে কি করলো জানেন, ঘরে ফিরে আসার পথে খানিকটা পরে মনে পড়লো, এ মা সেই শালা মুচির বাচ্চা দিয়েছিল ফুল, তাড়াতাড়ি যেই ফুলগুলো ফেলে দিল, ওইখানে আস্তে আস্তে মা গঙ্গার প্রকাশ ছুটে গিয়ে সেই ফুলগুলো মা গঙ্গা বুকে জড়িয়ে ধরল। কারণ যে ভগবানের চরণে প্রতিদিন ফুলগুলো দিত, সেই ফুলগুলো মা গঙ্গা জড়িয়ে ধরল। ব্রাহ্মণ দেখতে পেয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরল আমার সেই মুচির পা দুটো।
তুমি আমায় ক্ষমা করো। আজ আমি বুঝতে পারলাম তুমি পরম ভক্ত, কারণ তোমার ওই চোখের জলের বিনিময়ে মা গঙ্গা আজ কোথায় এসেছে দেখো। ওই গঙ্গা ছেড়ে চলে এসেছে আজকের অনেক দূরে। আমি তোমার ওই ফুলটা ঘৃণা করে ফেলে দিয়েছিলাম রাস্তার মাঝে, সবার পায়ের ধুলের উপরে, কিন্তু সেইখানে মা গঙ্গা বুকে জড়িয়ে ধরেছে ভক্তমণ্ডলী। তাই যেইখানে জড়িয়ে ধরা সঙ্গে সঙ্গে আমার সেই যে মুচির ছেলেটার কাছে গিয়ে কৃষ্ণদাসের পা দুটো জড়িয়ে ধরলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ বলে উঠলো, তুমি প্রকৃত ভক্ত। যারা কৃষ্ণ নামের কাঙাল হয় তারাই প্রকৃত কৃষ্ণ নামের সাধক। তাই মনে রেখো, মুচি হয়ে এসেছি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তজে। চোখের জল ছাড়া কিছু নেই বাবা দুনিয়াতে। সংক্ষেপে রেখে যাই, এছাড়া আর উপায় নাই। সব থেকে আপনাদের চরণে আমি করি নিবেদন, সদা সর্বদা থাকে যেন কৃষ্ণ পদে মনোনীতাই গৌর হরি হরি বল। তাই ভক্তি দিয়ে চোখের জল দিয়ে আপনারা কৃষ্ণ নাম করুন। জয় রাধে, দুটো বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ, ওম কৃষ্ণ রাম নারায়ণ। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।